নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। শুরু করছি মানব শরীরের রহস্য এর পঞ্চম ভাগ। প্রত্যেক জীবেরই তিনটি শরীর আছে: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর। পূর্বের ভিডিওতে স্থূল শরীর ও সূক্ষ্ম শরীর সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের আলোচনার বিষয় কারণ শরীর। যদি জিজ্ঞাসা হয় স্থূল শরীর ও সূক্ষ্ম শরীর উৎপন্নের কারণ কি, কারণ ছাড়া কোনো কাজই উৎপন্ন হয় না। সকল কাজেরই কারণ আছে। স্থূল শরীর ও সূক্ষ্ম শরীর উৎপন্নের কারণ হলো অবিদ্যা বা অজ্ঞান। স্থূল শরীর ও সূক্ষ্ম শরীর উৎপন্নের কারণ বলে অবিদ্যা বা অজ্ঞানকে বলা হয় কারণ শরীর। এই অবিদ্যা বা অজ্ঞানের কারণেই ঈশ্বরের জীবভাব প্রাপ্তি হয়। সৃষ্টির আদিতে কেবল পরমেশ্বরই ছিলেন। তিনি নির্গুণ, নিরাকার, এক অখণ্ড সত্তা। নির্গুণ অর্থাৎ গুণহীন নয়, নির্গুণ অর্থাৎ সকল গুণের অতীত, সকল গুণের অধীশ্বর। যেমন কলকারখানার মালিক শ্রমিক নন, তিনি শ্রম সৃষ্টি করেন, শ্রমিকরা তাঁর অধীন। তেমনি পরমেশ্বর সকল গুণের অতীত, সকল গুণের অধীশ্বর। সকল গুণের অধীশ্বর পরমেশ্বর তিন গুণের সমষ্টিরূপী অব্যক্ত প্রকৃতিকে সৃষ্টি করলেন। অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত। তিনি সত্য, রজ, তম এই ত্রিগুণময়ী চৈতন্য স্বরূপিণী মহা মায়া। নির্গুণ, নিরাকার পরমেশ্বর থেকে ত্রিগুণময়ী চৈতন্য স্বরূপিণী অব্যক্ত প্রকৃতি বা মহামায়া প্রকাশিত হলেন। সাংখ্য যোগীগণ এই অব্যক্ত প্রকৃতি বা মহামায়াকে প্রধান নামে অভিহিত করেন। পরমেশ্বর ও এই অব্যক্ত প্রকৃতির সম্পর্ক বীজ ও অঙ্কুরের মতো। বীজের মধ্যে অঙ্কুর ঘুমিয়ে থাকে, উপযুক্ত জল, আলো, বাতাস পেলে বীজ থেকে অঙ্কুর বের হয়ে আসে। তেমন সৃষ্টিকালে এই মহামায়া বা অব্যক্ত প্রকৃতি পরমেশ্বর থেকে প্রকাশিত হন এবং প্রলয়কালে তিনি পুনরায় পরমেশ্বরে লীন হয়ে যান। এই অব্যক্ত প্রকৃতি মহামায়া বা প্রধান জগতে মা দুর্গা রূপে পূজিতা হন। দুর্গা পূজার সময় যে একটি বড় নৈবেদ্য হয়, যাকে প্রধানের নৈবেদ্য বলা হয়, এটি মা দুর্গা অর্থাৎ অব্যক্ত প্রকৃতি মহামায়া বা ওই প্রধানের নৈবেদ্য। এই মহামায়া বা প্রধান বা অব্যক্ত প্রকৃতি চৈতন্য স্বরূপিণী তিন গুণের সমষ্টি। ইনি মায়া ও অবিদ্যারূপী অদৃশ্য শক্তিরূপে বিরাজ করেন। তিনটি গুণ হল সত্য, রজ ও তম। সত্যগুণ প্রকাশ করে, রজগুণ ক্রিয়া করে এবং তমগুণ আবৃত করে বা আবরণ সৃষ্টি করে। মায়াতে রজ ও তমগুণ মিশ্রিত থাকলেও সত্যগুণই এর প্রধান, তাই মায়া বিশুদ্ধ সত্তাযুক্ত। অবিদ্যাতে সত্য ও রজগুণ থাকলেও তমগুণই এর প্রধান, তাই অবিদ্যা মলিন সত্তাযুক্ত। মায়া বা অবিদ্যা দর্পণ নয়, তবে মায়া বা অবিদ্যাকে যদি দর্পণ বা আয়নার সঙ্গে তুলনা করা হয়, মায়া সত্যগুণ প্রধান হবার জন্য এতে যে ঈশ্বরের প্রতিবিম্ব বা ছায়া পড়ে তা স্পষ্ট হয়। অবিদ্যায় তমগুণ প্রধান হবার জন্য মলিনতাযুক্ত
তাই এতে যে ঈশ্বরের ছায়া পড়ে তা অত্যন্ত অস্পষ্ট, কারণ তমগুণ আবরণ সৃষ্টি করে। অবিদ্যারূপ দর্পণে ঈশ্বরের যে অস্পষ্ট ছায়া দেখা যায় তাকে জীব বলে। জীব তো ঈশ্বরই, শুধু তমগুণের আবরণ ও মলিনতার জন্য ঈশ্বরের প্রকাশ জীবের মধ্যে অল্প বা অস্পষ্ট দেখা যায়। শঙ্করাচার্য বলেছেন, জীব ব্রহ্মৈব না পর, অর্থাৎ জীব ব্রহ্ম ছাড়া আর অন্য কিছুই নয়। ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর। অবিদ্যারূপ দর্পণে ঈশ্বর রূপটি আবৃত হয় বলে অস্পষ্ট। যেহেতু অবিদ্যা বা অজ্ঞানের কারণে ঈশ্বরের জীবভাব প্রাপ্তি হয়, স্থূল শরীর সূক্ষ্ম শরীর প্রাপ্তি হয়, তাই অবিদ্যা বা অজ্ঞানী হল কারণ শরীর। ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মজ্ঞান জাগ্রত হলে অবিদ্যা বা অজ্ঞান নষ্ট হয়। অবিদ্যা বা অজ্ঞানরূপী কারণ নষ্ট হলে জীবের জীবভাব নষ্ট হয়ে যায়। সূক্ষ্ম ও স্থূল শরীর রূপ কার্য নষ্ট হয়ে যায়। জীবের জীবত্ব নষ্ট হলে ঈশ্বরত্বই অবশিষ্ট থাকে। সমস্ত কিছু জুড়ে শুধু ঈশ্বরই আছেন, ঈশ্বর ভিন্ন আর কিছুই নেই। এই সমস্ত জগৎ জুড়ে কেবল প্রকাশের খেলা। অবিদ্যা বা অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রকাশ, অর্থাৎ জীবরূপী অস্পষ্ট ঈশ্বরের রূপ থেকে স্পষ্ট রূপে ঈশ্বরের প্রকাশের খেলা। এটাই জগতের লীলা। এই লীলাতেই জগৎ প্রবহমান। এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর পঞ্চম ভাগ। আজকের আলোচনার বিষয় ছিল কারণ শরীর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।